আমার প্রাইভেট পার্টস গুলো টাচ করা স্টার্ট করেছিল। প্রথম প্রথম ওটাকে মজা হিসেবে নিচ্ছিলাম, যদিও এটা কখনোই মজা হিসেবে নেওয়া উচিত না। ওই যে আধ ঘন্টাটা আমার মধ্যে যে নির্যাতনটা বা অত্যাচার বা শোষণটা হয়েছিল, সেটা এখনো আমাকে হন্ট করে। মানে একটা বন্ধু হয়েও যে এরকম কাজ করতে পারে, সেটা মানে আমি সেই দিনই দেখলাম। ওর একটা বাড়িতে মানে আছে, দুনিয়া মাইয়া অভাব পড়ছিল বাজান, তোর কাছে গেছিল সায়কে। হ্যাঁ, তারপর ও সেইটা দিয়েও আমাকে এক্সপ্লয়েট করেছিল। এটা কোথাও না কোথাও লোকে বলবে, এখনো বলছে যে আমি ফুটেজের জন্য করছি, কন্টেন্টের জন্য করছি। তো আমার গায়ে মানে একদম কামড়ের দাগ, আমি তারপরে পুরো ব্ল্যাক আউট হয়ে পড়ি। আবার যখন দেখছি যে শুধু আমি ভিকটিম নই, এমনকি শিশু শিল্পীরাও ওর হাতে সেফ নয়, সুরক্ষিত নয়। প্রথমত বাবা, তোর বিষয়ে কথা বললে আমি আগে তোর মুখে একটু স্যাপ দিয়ে নি। আচ্ছা সেন্ডি বাবা, তুই বুকে হাত দিয়ে বলতে পারবি তুই ছেলে নাকি মেয়ে? আরে বেটা, এখন সায়ক ভাইরাল হচ্ছে, যার কারণে তুই ট্রেন্ডিং এ আসার জন্য কি করছিস, সায়ককে নিয়ে বিভিন্ন অপবাদ করেছিলি। বাংলাদেশে এসে তো তুই আমাকে নিয়ে বিভিন্ন ধরনের অপবাদ করছিলি, আমি এটা করছি সেটা করছি। এই বেটা, মাইয়া কি দুনিয়া কম পড়ছে রে? তোর মতো একটা কাইল্লা দানব ফাটার কাছে যাইবো মানুষে? ফাউল কোথাকার। রাস্তায় সস্তা নর্তুকি এবং টোকাইরও দাম আছে, কিন্তু তোর দাম নাই, কারণ তোর মান সম্মানই নাই রে। ছোট লোকের বাচ্চা, দিন এনে দিন খাস। তুই আবার কয়েকদিন আগে বলেছিলি যে আমি নাকি তোর থেকে 20 লক্ষ টাকা নিয়ে আসছি। এই ফকিন্নির বাচ্চা, তুই তো কয়েকদিন পর পরই আসস বাংলাদেশে ভিক্ষা করার জন্য। আর তুই বাংলাদেশে কিসের জন্য আসস সেটা যদি আমি বাস্ট করে দেই, তাহলে কিন্তু তুই আর আসতেই পারবি না। আর ইন্ডিয়ার মানুষ কি করে ভাই, এ আজব একটা নরজন্ত দানব রে, বস্তু রে, প্রাণী, মানে যে প্রাণীর কোনো নাম নাই, এর রাস্তা দেখলে গণপিটানি করে না কেন, জোতা পিটা করে না কেন এটারে? আর ভাই শায়কের নামে কিছু বলার নেই, কারণ হচ্ছে কি এই ওকে ওর যে কাহিনীটা হয়েছে সেটার জন্য আমি সাপোর্ট করছি না, বাট তার নামে যে মিথ্যা বলছে স্যান্ডিসা ভাইরাল হওয়ার জন্য, সেটা কিন্তু আমি প্রপারলি ভাবে বুঝতে পারছি। স্যান্ডি, ভালো হয়ে যাও, ভালো হতে পয়সা লাগে না। বাংলাদেশে তো তুমি আমার মান সম্মান খেয়ে ফেলেছো, এখন ইন্ডিয়ার ভিতরে শায়করে নিয়েও তুমি তোলপুর করছো।